সেট 12 যাদবপুর বিদ্যাপীঠ যে সেটটি রয়েছে তার 1 ও 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের ক নম্বর প্রশ্নটাতে বলেছে 51/100-কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তাহলে এখানে আমরা এটাকে কীভাবে সমাধান করব? দেখো, নিচে আছে 100, তাহলে 100-র দুটো শূন্যের জন্য উপরে দুটো সংখ্যাকে আমরা নিয়ে নেব। তাহলে এখানে লিখলাম 5 × 1 = 51, আর এখানে 1 আছে, 1-এর জন্য আমরা এখানে দশমিক নেব। তাহলে ভগ্নাংশটা কত হবে? 0.51। এবার খ নম্বর বলেছে লব, এখানে একটা চিহ্ন রয়েছে, লেস দেন হর হলে এই রকম ভগ্নাংশকে বলে। দেখো, লব হরের চাইতে ছোট, এখানে হরটা বড় হবে, লবটা ছোট হবে। এই ধরনের ভগ্নাংশ যদি হয় তাহলে একে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লিখব আমরা প্রকৃত ভগ্নাংশ। তারপরে গ নম্বর প্রশ্নটাতে রয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা কী হবে? এখানে সূত্রটা লিখতে হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখব 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার ঘ নম্বরে বলেছে দেখো 0.007, 0.07, 0.7 এর মধ্যে সবচেয়ে বড়। দেখো, দশমিকের পরে 7-এর অবস্থানটা কি আছে? এখানে 3 ঘরের জায়গায়, এখানে দ্বিতীয় ঘরে, এখানে হচ্ছে প্রথম ঘরে। তাহলে আমরা দেখব প্রথম ঘরে অর্থাৎ দশমিকের কাছে 7-এর অবস্থানটা সবচেয়ে বড় হবে। এখানে যদি আমরা এইভাবে দেখি, দেখো দশমিকের জন্য আমরা 1 পাবো, পরবর্তী সংখ্যা কটা? 3টে ঘর আছে, তাহলে এখানে আমরা 3টে ঘর দিয়ে দিলাম এবং উপরে শুধু 7 বসবে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? উপরে 7 হবে, নিচে হবে 1 লিখে দুটো শূন্য, দশমিকের জন্য 1, দুটো ঘরের জন্য দুটো শূন্য। এর ক্ষেত্রে কী হবে? 7/10 হবে। দেখো, এবার ঘটনা হচ্ছে এখানে 1-এর পরে 3টে শূন্য, তাহলে এখানে যদি আমরা 3টে শূন্য দিই তাহলে এখানে একটা শূন্য দিই, উপরে একটা শূন্য দিতে হবে। এখানে একটা শূন্য আছে, তাহলে 3টে শূন্য করতে গেলে আমাদের দুটো শূন্য দিতে হবে, তাহলে উপরেও আমাদের দুটো শূন্য দিতে হবে। তাহলে এইবার দেখো নিচে কিন্তু 3 জনের ক্ষেত্রে সমান হয়ে গেল, উপরে শুধু দেখো এখানে 7, এখানে 70, এখানে 700। সেই জন্যে আমাদের 700 সংখ্যাটা বড় হওয়াতে আমাদের সবচেয়ে বড় সংখ্যা হবে 0.7। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 0.7। এবার বলেছে 1 সমকোণ সমান চিহ্ন কত ডিগ্রি? দেখো, 1 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব 90। এবার চ নম্বর প্রশ্নটা বলেছে চোঙের বক্রতল কয়টি হবে? দেখো, চোঙের ক্ষেত্রে চিত্রটা কেমন হয়? চোঙ হয় এই রকম একটা ছবি, অর্থাৎ পাইপ। তাহলে এই পাইপের ক্ষেত্রে বক্রতল কোনটা? এই অংশটা বক্রতল, তাহলে একটাই হচ্ছে বক্রতল, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে একটি। 6 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখব এখানে 180 ডিগ্রি। এবার বর্গের নম্বরে কি বলেছে? বিয়োগ করো 8 বিয়োগ 1 পূর্ণ 7/12। দেখো, এই অঙ্কটা করতে গিয়ে আমরা যদি এখানে 8-এর নিচে 1 ধরে নিই মনে মনে, এবং এটা হবে কি 12 × 12 আর যোগ 7, অর্থাৎ এখানে হবে 19। তাহলে এখানে 19 হলো, এই নিচে হলো 12। এবার 12 আর 1-এর লসাগু কী হবে? 12ই হবে। তাহলে এখানে 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 12 × 12 অর্থাৎ 12, 8 দিয়ে সেই ভাগফলটাকে গুণ করতে হবে। তাহলে 8 12 হচ্ছে 96, তাহলে এখানে হলো 96 বিয়োগ 12 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 19কে গুণ করলে কত হবে? 19। এইবার আমরা কি করব? 96 থেকে 19কে বাদ দেব, আর নিচে যেটা ছিল হরের জায়গায় সেটা আমরা লিখে নিলাম 12। এবার 16 থেকে 9কে বাদ দিলে এখানে হবে 7, অর্থাৎ 16 থেকে 9কে বাদ দিলে 7 হলো, হাতে থাকলো 1, 1 1 2 হলো, 9 থেকে 2 চলে গেলে এখানে হলো 7, তাহলে কত হলো? 77। এবার উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, আমরা কি করব? এটাকে ভাগ করে দেব। তাহলে 77কে এবার ভাগ করো 12 দিয়ে। দেখো, 6 12 72, এখানে বাঁচবে 5, তাহলে উপরে হবে 5, নিচে হবে 12, তাহলে 6 পূর্ণ 5/12। তাহলে এখানে আমরা লিখব 6 পূর্ণ 5/12 হয়ে গেল। ঝ নম্বরে বলেছে কাজের পরিমাণ একই থাকলে লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? দেখো, কাজের পরিমাণ একই থাকলে লোক সংখ্যা এবং দিন সংখ্যা যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। এখানে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক। ইয় নম্বরটা কি বলেছে?
সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। দেখো সমকোণী ত্রিভুজটা কীরকম হয়, সমকোণী ত্রিভুজটা যদি এইরকম হয়, এই কোণটা যদি আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আমাদের চাইছে। এই বাহুটার নাম কি? দেখো এই বাহুটার নাম হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার নাম আমরা দিব, সমকোণের বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই শূন্যস্থানে লিখব সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা লিখব অতিভুজ। এবার 2-এর ক নম্বর, 2-এর ক নম্বর প্রশ্নটাতে বলেছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য যদি 28 মিটার হয় এবং প্রস্থ যদি 16 মিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? দেখো পরিসীমার সূত্রটা কী আছে আয়তাকার ক্ষেত্রে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখব 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 28, তাহলে এখানে লিখব আমরা 28 যোগ প্রস্থ, প্রস্থ কত 16, তাহলে আমরা এখানে লিখব 16। এককটা কী হবে? মিটার হবে। এখানে যেহেতু এটা পরিসীমা চাইছে সেক্ষেত্রে এটা হবে মিটার, তাহলে আমরা এখানে লিখব মিটার। তাহলে সমান চিহ্ন 2 গুণ 8 আর 6 যোগ করলে 14, 14 4 হাতে থাকবে 1, 2 আর 1 3, হাতের 1 মিলে হচ্ছে 4 হয়ে গেল। এককটা হচ্ছে মিটার। তাহলে এবার 44কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 88 মিটার। তাহলে পরিসীমা আমরা কী পেলাম? 88 মিটার। এখন খ নম্বরটাতে কী বলেছে? খ নম্বর বলেছে দেখো 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারে, সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক লাগবে? তাহলে আমরা কি করব অঙ্কটাতে? এবার আমরা লিখব এখানে যে 21 দিনে রাস্তা সারাতে পারে সমান চিহ্ন কতজন আছে? 12 জন। তাহলে এখানে আমরা লিখব 12 জন। তাহলে 21 দিনের জায়গায় যদি আমরা কাজটা একদিনে সারাতে চাই, তাহলে লোক সংখ্যা আমাদের বেশি করে নিতে হবে। তাহলে কী হবে? 12 গুণ 21। এবার 12 গুণ 21 করলে কত হবে? দেখো আমরা যদি সংখ্যাটাকে গুণ করি, 12 একে 12, 12 2 হাতে থাকলো 1, 12 দুগুণে 24 আর একে 25। তাহলে কতজন লোক লাগবে আমাদের? 252 জন। অর্থাৎ একদিনে রাস্তাটা সারাতে গেলে 252 জন লোক লাগবে। তাহলে আমরা এবার উত্তরটা কী লিখব? উত্তরটা লিখব হচ্ছে, প্রশ্নে যেহেতু আছে তাহলে প্রশ্নের উত্তরটা আমাদের লিখতে হবে সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে সেই রাস্তা একদিনে সারাতে 252 জন লোক প্রয়োজন। এবার গ নম্বরে কী বলেছে? মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো 5, 10 আর 2 তাদের লসাগু আমরা বের করব। তাহলে 5, 10 আর 2, দেখো এখানে 2 দিয়ে প্রথমে আমরা ভাগ করব। এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার মধ্যে 2টো সংখ্যাকে অন্তত যদি ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে 10কে এবং 2কে ভাগ করা যাবে, তাহলে এখানে লিখব 5, ভাগতে যাচ্ছে না, 10কে ভাগ যাবে, এখানে লিখব 5 আর এখানে 1 হবে। এবার 5 দিয়ে ভাগ যাবে, দেখো 2টো সংখ্যাকে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে 1 এবং এখানে 1। তাহলে গুণ করো এবার সংখ্যাগুলো, তাহলে 5 দুগুণে 10 আর 1-এর সঙ্গে গুণ করে তো ওই সংখ্যাটাই হবে। তাহলে আমাদের লসাগু কত হলো? 10। আমরা এখানে 10 লিখে দেবো। এবার 5 দিয়ে ভাগ করলে 10-এ 2 হবে, 2 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে 2 দুগুণে 4, বিয়োগ 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 1। এবার 2 দিয়ে যখন 10কে ভাগ করব 5 হবে, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5, এখানে হবে যোগ চিহ্ন। তাহলে কি হলো আমাদের? 4-এর থেকে 1 বাদ দাও, হলো 3, 3-এর সঙ্গে 5 যোগ করলে হবে 8। তাহলে উপরে লিখব 8, নিচে লিখব 10। এবার আমরা কাটাকাটি এটা করতে পারবো। দেখো 2 দিয়ে যদি কাটি এটা হলো 4, 2 দিয়ে এটাকে কাটলে হবে 5। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো? 4/5 হয়ে গেল। এবার ঘ নম্বরে কি বলেছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এখানে যদি 3টে এখানে আমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, তার মধ্যে দশমিকের বাঁ দিকে প্রত্যেকের কাছেই 8 আছে, কিন্তু এখানে দেখো দশমিকের পরে 008, 0.808, 0.088, এই সংখ্যাগুলোর মধ্যে ঊর্ধ্বক্রমে সাজানো যেহেতু বলেছে, তাহলে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়। তাহলে এখানে সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে কত? 008। তাহলে এই সংখ্যাটা আমাদের ছোট হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা আগে লিখব 8.008। এরপরে দেখো এখানে আছে 808 অর্থাৎ 808, আর এখানে শুরু হচ্ছে দশমিকটা যদি সরিয়ে দিই তাহলে হচ্ছে 088 অর্থাৎ 88। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যাটা চাইতে ছোট। তাহলে এখানে আমরা লিখব 8.088।
এবং সবশেষে বসবে এই মাঝের সংখ্যাটা। তাহলে এখানে কত হবে 8.808। এবার নম্বর প্রশ্নটাতে বলেছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা যেহেতু জানি যে 1 ঘন্টা 60 মিনিট হয়, তাহলে মিনিটটাকে ঘন্টা মিনিটে পরিবর্তন করতে গেলে আমরা মিনিট দিয়ে 60 মিনিট দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করলে এখানে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা নেব। 60 দিয়ে 77কে ভাগ করলে 60 হলো, আমরা বিয়োগ করে এখানে পাবো 7, এখানে পাবো 1, পরবর্তী সংখ্যা 0 নেমে গেল। এবার আমরা দেব দুবার, তাহলে কত হবে 120, বিয়োগ করলে এখানে আসবে 5, এখানে হবে 0, অর্থাৎ 12 ঘন্টা 50 মিনিট। আমরা লিখব 770 মিনিট হচ্ছে 12 ঘন্টা 50 মিনিট। এবার নম্বর প্রশ্নটাতে কি বলেছে? নম্বর প্রশ্নটাতে বলেছে, দেখো বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আমাদের কী করতে হবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1 লিখে 4টা 0, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। এবার আমরা বিয়োগ করলে 0 থেকে 9 বাদ দেবো, তাহলে 0কে ধরবো 10, 10 থেকে 9 গেলে এখানে হবে 1। এবার আমরা কি করব, আবার এখানে হাতের একটা ছিল, এখানে 10 হলো, 10 থেকে 10 গেলে এখানে 0 হলো, এখানে দেখো কত হবে, এখানে 0 হবে, এখানে 10 থেকে আমরা 1 বাদ দেবো, তাহলে এখানে হবে 9, তাহলে 901। অর্থাৎ আমাদের কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 901 বড়। তাহলে এখানে আমরা 9001, 901 তো নয়, 9001 বেশি। এবার আমাদের কি বলেছে, 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 505.501কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে দশমিকের আগের যে সংখ্যাটা আছে, দেখো এই 5 লিখব, তারপরে 1 2 3 4 ঘর আছে, 4টে 0 দিয়ে দেবো, যোগ। এবার দশমিক 0টা লিখবো না, এবার লিখবো এই 5কে, লিখে দশমিকের আগে পর্যন্ত বাঁ দিকে দুটো ঘর আছে, দুটো ঘরের জন্য দুটো 0 যোগ, তারপরে শুধু 5 দেবো, তারপরে যোগ। এখানে 5 আছে দশমিকের পরে, তাহলে 5 লিখে এখানে দশমিকের জন্য 1 লিখবো, আর 5-এর অবস্থান হচ্ছে 1 ঘর, তাহলে এখানে একটা 0 যোগ, 0টা ধরবো না, 1কে ধরবো, তাহলে আমরা 1 উপরে লিখবো। এইবার 1টা কোথায় আছে, দশমিকের পরে 3 ঘর, তাহলে দশমিকের জন্য 1 লিখবো এবং 3টা 0 দেবো। হয়ে গেল আমাদের স্থানীয় মানের বিস্তার করে লেখা। এইভাবে আমাদেরকে সেট 12 এর 1 এবং 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান এক এক করে করতে হবে।